হ্যালো এভরিওয়ান। তো তোমাদের সঙ্গে অনেক দিন হয়ে গেল কোনো ভিডিও শেয়ার করা হচ্ছে না। কারণটা তোমরা আই থিঙ্ক জানো, যারা আমার লাস্ট শর্টসটা দেখেছিলে, যে আমার এক্সাম স্টার্ট হয়ে গেছে। তো হ্যাঁ, আমার এক্সাম হচ্ছিল না, আমি কোনো ব্লগ দিতে পারিনি, কিচ্ছু শ্যুট করা হচ্ছিল না। আর আজকে হচ্ছে নববর্ষ, তো সবাইকে আগে জানাই শুভ নববর্ষ। সবাই দিনটা যেন খুব ভালো কাটুক। তো আমার দিনটা ভালো কাটবে না, কারণ কালকে মানে আজকে তো 15ই বৈশাখ, তো কালকে মানে 16 তারিখ হচ্ছে আমার ম্যাথ এক্সাম আছে। তো মানে এরকম বছর যেন আমার জীবনে আর না আসুক, আমি এটাই চাই। কারণ কালকে ম্যাথ এক্সাম, মানে আমি কি করবো নববর্ষের দিন। আমাকে দেখো, এখানে দেখো, এই দেখো অঙ্ক খাতা, অঙ্ক বই নিয়ে আমাকে এখন পড়তে বসতে হচ্ছে। মানে নববর্ষের দিন মানে একটু ঠিক করে এনজয়ও করতে পারবো না, পড়তে হবে। কারণ কালকে আবার লেজেন্ডারি এক্সাম, মানে এমনি এমনি মানে কোনো এমনি এক্সাম না, মানে হয়তো ঠিক আছে অতটাও কঠিন না, একদম লেজেন্ডারি অঙ্ক এক্সাম, মানে অঙ্ক পরীক্ষা। তো মানে আমাদের স্কুলকে আমি একটা বার্তা দিতে যাই, সেই বার্তাটা আমি মুখে প্রকাশ করতে পারছি না, শোনো একটু বাংলায় বললাম যে এরকম নববর্ষ যেন আমাদের না হয়। আর বাংলায় আজকে কথা বলার চেষ্টা করছি, মানে এটা একটা রীতি যে নববর্ষের দিন সব বাংলায় কথা বলবো। যাই হোক, তো আমাদের স্কুলকে কি বলবো, আর আমাদের কিছু বলার নেই। কালকে ম্যাথ এক্সাম, আমি কি করব জানি না। মানে সবার স্কুলে নববর্ষের আগেই মানে এক্সাম শেষ হয়ে গেছে। আমাদের শুধু ম্যাথ বলে না, তারপরেও আছে 3টে তো আছে মোটামুটি এখনো। কি বলবো আর। ঠিক আছে, চলো আজকের ব্লগটা দেখতে থাকো, যতটা পারবো শেয়ার করব। বেশিরভাগ তোমাদের এই বই খাতাই দেখাবো আর কি, মানে বুঝতেই পারছো। তো দেখতে থাকো। এই যে দেখো গাইস, তোমাদের বললাম না যে আমি অঙ্ক করছি, আমি দেখাচ্ছি। এই যে অঙ্ক করছি আমি, তো মানে কিসের অঙ্ক হচ্ছে আমি জানি না, বাট আমার মন তো এখানে একদমই নেই। আমার মন হচ্ছে বাইরে, যেখানে গান টান চলছে। আমারও মনে হচ্ছে একটু মানে একটু এনজয় করি আর কি, যেটা হয় আর কি। বাট কিছু করার নেই, মানে কি বলবো আর। মানে মানে এই নববর্ষের দিনটা যদি একটু এনজয় না করতে পারি আমি, তাহলে কী করলাম সেটাই বুঝতে পারছি না। বাট ঠিক আছে, চলো, কালকে অঙ্ক পরীক্ষা, তো অঙ্ক তো একটু করতেই হবে, সেজন্য করছি। আর দেখি আজকে একটুখানি তো নতুন নতুন জামা পরতেই হবে। আমাদের কাছে তো মানে আমাদের বাঙালির কাছে তো এটাই নববর্ষ, তাই না? তো আমাদের তো করতেই হবে, তাই না? তো সেজন্য করবো আর কি। তো তার আগেই অঙ্কগুলো করে নিই, এখন এটাই করি, দেখি। আর একদম লেজেন্ডারি এক্সাম দিয়েছে, মানে অন্য যা খুশি দিয়ে দিতে পারতো, এই লেজেন্ডারি এক্সামটা মানে বাদ দিয়ে দিতে পারতো, বাট না, ওদের একদম মানে কি বলবো আর। ঠিক আছে, চলো দেখতে থাকো গাইস। এখন আমি একটু স্নান করবো, আর তারপরে আমি নতুন জামা পরবো। তো আমি নতুন জামা পরার জন্য এক্সাইটেড, কারণ আমি এতক্ষণ এই যে এই জামাটা আমার তো নতুন নয়, মানে আমি নতুন জামা পরিনি, সেজন্য এখন তো পরতে হবে, সে যতই কালকে পরীক্ষা থাক। তো চলো স্নানটা করে নিই, তারপর দেখা হচ্ছে। তো বন্ধুরা, এখানে দেখো আমি স্নান করে নিয়েছিলাম। স্নান করে নতুন জামা পরে সমস্ত বড়োদেরকে প্রণাম করে নিয়েছিলাম। আর প্রণাম করে এখানে দেখো এসে পুজো দিয়ে দিচ্ছিলাম, আর ঠাকুরকেও আজকে বাতাস আর নকুলদানা দুটোই দিয়েছিলাম আমি। যাই হোক, তারপরে এখন আমি মঙ্গলবার যেহেতু ছিল মানে পয়লা বৈশাখ, সেই জন্য আমি এখানে হনুমান চালিসা পড়ছি। আর প্রতি মঙ্গলবারই আমি এটা পড়ি, তো আজকেও পড়ে নিচ্ছি। এখন আমি পুজো দিয়ে নিয়েছি আর সমস্ত বড়োদের প্রণাম করে নিয়েছি, মানে স্নান করে উঠে। আর দেখো, এই দেখো আমার হাতের অবস্থা দেখো, মানে বছরের প্রথম দিনই কেটে গেছে না, একটু চোট লেগেছে আর কি। তো এবার চলো তোমাদের আমার আউটফিটটা দেখাই। তো আমার এবছর নববর্ষে 3টে আউটফিট হয়েছে। তো এটা আমার সেকেন্ড আউটফিট, যেটা তোমাদের দেখাবো। কালকে একটা আউটফিট পরেছিলাম, ওটা তোমরা আমার ইনস্টাগ্রামে দেখতে পারো, দেবাশ্রিতা নস্কর, মানে ওটা আর এই ব্লগে দেখাতে পারলাম না। তো এটা আমার সেকেন্ড আউটফিট, তো চলো তোমাদের দেখাই। এই যে দেখো, আমি এখনো অবধি দেখিনি, এটা আমার ড্রেস, আর এই যে আমার প্যান্ট, আই থিঙ্ক তোমরা দেখতে পাচ্ছ। সো এটাই ছিল আমার আউটফিট। তো আমার এবছরে নববর্ষে অনেক নীল কালারের আউটফিট হয়েছে, যেমন এটা দেখো আকাশি, আর আমার প্যান্টটা দেখো ব্লু। তো আর আমি যেটা মানে সন্ধ্যাবেলা পরবো ওটাও আমার ব্লু কালারের। তো মানে অনেক আকাশি আকাশি হয়ে গেছে এবছর। তো যাই হোক, দেখতে থাকো। তো চলো এবার লাঞ্চে কী ছিল সেটা দেখাই। তো মঙ্গলবার আমি বললামই আমি হনুমান চালিসা পড়ি, আর আমাদের এই দিনটা নিরামিষ খাওয়া হয়। তো ছিল পাঁপড় ভাজা ছিল, আর লাউ শাক বড়ি দিয়ে ডাটা দিয়ে ঝোল ছিল। পাঁপড় ভাজাটা তো হেভি ছিল। আর তারপরে তখন আমি একটু ছাদে চলে গেছিলাম, আর ওটার ক্লিপ নেওয়া হয়নি। ছাদ থেকে আবার আসার পর এখানে আমি আবার অঙ্ক করতে বসে গেছি, জ্যামিতি করছি আর কি, যেটা দেখে তোমরা বুঝতেই পারছো জ্যামিতিতে আমি খুব পণ্ডিত। তো যাই হোক, এখানে করছিলাম। আর বিকেলটা আমি অনেকটাই পড়ার চেষ্টা করেছি, কারণ যেহেতু আমি সন্ধ্যাবেলা বেরাবো, মানে সন্ধ্যাবেলা বলতে রাতের দিকে বেরিয়েছিলাম, তো অনেকটা টাইম গ্যাপ গেছিলো, সেই জন্য আমি এখন কভার করে নেওয়ার চেষ্টা করছিলাম।
তো বিকেলটা আমি পুরো পড়েছিলাম, আর যতই পড়ি তার মাঝখানে হাজমোলা খাওয়াটা হচ্ছে ম্যান্ডেটারি। তো তারপর সন্ধ্যাবেলা হয়ে গেছে, সেজন্য এখন টিফিন খেয়ে নিচ্ছিলাম, একটু কেক আর বিস্কিটই খেয়েছিলাম, যেহেতু রাতে অনেক রিচ খাবার খাবো সেই জন্য মানে সন্ধ্যাবেলাটা একটু হালকা পাতলা খেয়েছিলাম। আর এখানে দেখো আমি আবার অঙ্ক করছি, আর এখন দেখো 8টা বেজে গেছে, লিটারালি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখো প্রুফ পেয়ে গেলে তোমরা, 8টা বেজে গেছে, আমি এখনও পড়ছিলাম, যতটা পারছি এগিয়ে নিচ্ছি, কারণ অঙ্কে তো সবাই পণ্ডিত হয়, মানে আমিও পণ্ডিত। প্রায় 8:30 বাজে যায়, এখন আমি রেডি হব, কারণ এমনিও আমার পরীক্ষা, মানে বাইরে বেরোবো হচ্ছে 9টার সময় বাইরে হালকাতা সেরে আবার ঘরে ঢুকে পড়বো, মানে এটাই এবছরের মানে রীতি আর কি, যেটা বলতে হয়। তো এখনও পড়ছি, এ দেখো তোমাদের প্রুফও দেখিয়ে দিলাম, হয়তো ভাববে না পড়ছি না, বাট এখনও পড়ছি। 8:30টার সময় রেডি হব, এখনও 8:30 বাজেনি, 8:25 বাজে। তো চলো রেডি হয়ে দেখা। তো দেখো এখানে আমি রেডি হয়ে গেছি, এটা আমার 3rd আউটফিট, আর এটা হচ্ছে সমস্ত আউটফিটের মধ্যে আমার সেরা লেগেছে। দেখো এটাও স্কাই ব্লু আর হোয়াইট দিয়ে, স্কাই ব্লুতে ভরাভরি হয়েছে এবছর। তো আমি রেডিও হয়ে গেছি, আর গেট রেডি উইথ মিটা তো তোমরা আগেই পেয়ে গেছো, আই থিঙ্ক, মানে এই ব্লগের আগেই ওটা পেয়ে যাবে, তো ওটাতে তো তোমরা দেখেই নেবে। তো দেখো এখন আমি রেডি হয়ে গেছি, কানেরটাও আমার হেভি লাগছে। তো এবার চলো যাওয়া যাক, দেখা যাক কোথায় কোথায় হালখাতা আছে, কি কি করা হোক। তো এখানে দেখো আমি এখানে হালখাতা করছিলাম, তো হালখাতা সেরে নিচ্ছি, আর এখানে আমি বাইকে বসে আছি। তো তারপরে একটু হালখাতা সারার পর এসেছিলাম একটু মেলায়, আমাদের এখানে বৈশাখী মেলা বসেছিল। তো বৈশাখী মেলায় দেখছিলাম টুকটাক কেমন হয়েছে, বাট একটা জিনিসও কিনিনি, মানে সত্যি কথা বলতে, যেখানে আর কি মেলাটা বসে সেই জায়গাটা একটু বড়, বাট এবছর না এমন একটা জায়গায় বসেছে জায়গাটা একটু ছোট, আর সেরকম কোনো দোকানও নেই, মানে নর্মাল, মানে অতটাও যে জাঁকজমক ভরা সেরকমও নয়। মানে আমাদের তো যেতে যেতে মোটামুটি 10টা বেজে গেছিলো, সেই জন্য হয়তো। তারপর বাড়িতে এসে দেখলাম কি কি দিয়েছে। এখানে দেখো ওই সুগার অ্যান্ড স্পাইসের একটা দিয়েছে, ভেজ প্যাটিস দিয়েছে, ক্রিম রোল ছিল, একটা লাড্ডু ছিল, আর একটা কেক ছিল। তো তারপর ডিনারে দেখো বাইরে থেকেই আনানো হয়েছিল হচ্ছে ডাবল ডিমের চাউমিন, মোগলাই আর চিলি চিকেন। তো সবকটাই আমরা একটু একটু করে নিয়ে নিয়েছিলাম, আর আমার তো সবই ফেভারিট, মানে বাইরের খাবার মানেই ফেভারিট, বুঝতে পেরেছো তো, সে ভালো হোক আর খারাপ হোক সবই খেয়ে নেবো আমি, যতই যাই হোক, কিন্তু দুটোই অনেক ভালো লেগেছে। বাট আমি চাউমিনের থেকেও মোগলাইটা বেশি প্রেফার করি, বাট ঠিক আছে আমি খেয়েছি, দুটোই খেয়েছি, খুব ভালো লেগেছে। আর এই সব ভালো ভালো খাবার পর আর কি অঙ্ক করতে বসতে ভালো লাগে বলো, কিন্তু কিছু করার নেই। এ দেখো খাওয়া দাওয়া শেষ করে আবার আমাকে অঙ্ক করতে বসতে হয়েছে, বাট খাওয়া দাওয়াটা হেভি হয়েছে, চাউমিনটা আমি পুরোটা খেতে পারিনি আর কি। তারপর দেখো ওখানে গ্রাফ করছিলাম, মানে আমাদের আছে আর কি এবছর, তো সেটাই করছিলাম। আর এই করতে করতে অনেক রাত হয়ে গেছিলো, লিটারালি 1টা বেজে গেছিলো, 1:30টার সময় আমি ঘুমিয়েছি, তো 1টা তো বেজেই গেছিলো। গাইস যেমন কি দেখতেই পেলে আমি এখন অঙ্ক করছিলাম, আর এখন অনেকটাই রাত হয়ে গেছে, এখন ঘুমাতে হবে। তো এই দেখো হজমের গুলি খেয়ে আমি শুয়ে পড়বো। তো এটা আর হাজমোলা আমার অল টাইম ফেভারিট। তো কালকেই আমার ম্যাথ এক্সাম, মানে 16 তারিখ, মানে কী করবো জানি না, বাট হ্যাঁ অনেকটাই প্রিপারেশান নিয়েছি মোটামুটি, জানি না কীরকম হবে কোশ্চেন। তো কালকে আবার সকাল সকাল উঠতে হবে। তো আজকের ব্লগটা এই অবধি। ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দেবে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, অ্যান্ড ফলো মাই ইনস্টাগ্রাম দেবাশ্রীতা নস্কর। তো এক্সাম শেষ হয়ে যাওয়ার পর তো আরও একদম দারুণ দারুণ ব্লগ আসতে চলেছে, তো সেই জন্য সাবস্ক্রাইব করে রাখো, নাহলে কিন্তু কিছুই পাবে না। নোটিফিকেশান বেলটাও অন করে রাখবে যাতে তোমরা সব নোটিফিকেশান পাও। তো আজকের মতো ব্লগটা এই অবধি, বাই বাই।